হ্যালো বন্ধুরা, তোতা পাখিদের স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো তোমরা আগের পর্বেই দেখেছো তোতা পাখিরা স্কুলে সরস্বতী পুজো করছে, আর ওরা কিন্তু ঠাকুর নিয়েও চলে এসেছে, আর খুব সুন্দর করে ঘর সাজানো হয়েছে। তো চলো আজকের গল্পে তোমরা পুজোটা কীভাবে তোতা পাখিরা করলো সেটা দেখতে পাবে। তো চলো গল্পটা একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে মেঘা ম্যাম, যান সরস্বতী মায়ের মুখটা খুলুন। হ্যাঁ ম্যাম, এই তো যাচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। আর প্রদীপটাও জ্বেলে দেবেন, ঠিক আছে ম্যাম? হ্যাঁ ম্যাম, এই তো এক্ষুনি যাচ্ছি। এই তো ম্যাম, ঠাকুরের মুখটা খুলে দিয়েছি, আর এই দেখুন প্রদীপটাও জ্বেলে দিলাম। দেখুন তো ম্যাম, ঠিক আছে তো? মায়ের মুখটা দেখুন ম্যাম, কত সুন্দর হয়েছে, কি সুন্দর হাসি হাসি। তাই তো, মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে। বাবা, কি সুন্দর মায়ের মুখটা হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মূর্তি হয়েছে। হ্যাঁ রে লিলি, চিঙ্কি, পিঙ্কি, তোদের পছন্দ আছে, খুব সুন্দর মূর্তি নিয়ে এসেছিস তোরা। দেখতে হবে তো কে ঠাকুর আনতে গেছিল, দেখলে শুধু হবে, খরচাও তো আছেই। সত্যি গো চিঙ্কি দিদি, তোমার পছন্দ আছে, খুব সুন্দর মায়ের মূর্তি হয়েছে। আগের বছর পাখিদের বাড়িতেও এইরকমই একটা ঠাকুর এনেছিল। উফ, এই স্কুলে পুজো করতে যাওয়াটা একটা ঝক্কির ব্যাপার। ভালো লাগে না, কিন্তু কি আর করব, স্কুলের পুজোটা করতে আসলে বেশ মোটা টাকা পাওয়া যায় দক্ষিণা, সেই জন্যই আসতে হয়। ছোট ছোট ছেলে পেলেদের দিয়ে পুজো করানো, ওরা কি আর জানে পুজোর জোগাড় করতে। সেই গিয়ে প্রতিবার স্কুলে 1 ঘন্টা ধরে আমাকেই পুজোর জোগাড় করতে হয়। আজকে আমি কত ব্যস্ত থাকি, কত জায়গায় যেতে হবে আমাকে আরো পুজো করতে। উফ, যাই দেখি কতটা কি গুছিয়েছে বাচ্চারা, বাকিটা তো আমাকেই গুছিয়ে নিতে হবে। আরে এই তো, ম্যামরা তো সবাই বসে আছে, বাচ্চারাও বসে আছে। বাহ, খুব সুন্দর তো, এবারে স্কুলের ঘরটা সাজানো হয়েছে। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। আরে মায়ের মূর্তিটাও তো খুব সুন্দর এনেছে। বাবা বাবা বাবা, খুব সুন্দর করে তো পুজোর জোগাড়গুলো করে রেখেছে। এবারে তো মনে হচ্ছে আমার একটু সময় নষ্ট হবে না, ঝটপট পুজো সেরে বেরিয়ে যেতে পারবো। বাবা বাবা, খুব সুন্দর, সব গুছিয়ে রেখেছে। হারিয়ে রে, ওই তো ব্রাহ্মণ মশাই চলে এসেছে। আসুন ঠাকুর মশাই, আসুন, বসুন। বাবা, এবার তো অনেক সকাল সকালই পুজো হয়ে যাবে মনে হচ্ছে। ভালোই হবে, তাড়াতাড়ি পুজো হলে আমরা বাড়ি চলে যেতে পারবো, আর পুজো হয়ে গেলে খেতেও পারবো। বেশ ভালোই হবে, বেশ বেলা অবধি এবারে আর উপোস করে থাকতে হবে না। আরে বাচ্চারা, একটু শান্ত হয়ে বসো, এবারে আমি পুজো শুরু করব। তোমরা একটু চুপ করে না বসলে কি করে পুজো করবো বলো তো? ও বাচ্চারাও সবাই চুপ করে বসো, এক্ষুনি পুজো শুরু হবে, একটাও কথা হবে না। ওরে বাবা, শুভামিস দেখ চুপ করে গম্ভীর গলায় বলল, তুমি চুপ করে বল, লাঠি নইলে শুভামিস তেল লাঠি শুভামিস কেমন করে সবাইকে মিটাবে। বাবা চুপ কর। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে পুজো শুরু করি। হ্যাঁ, আপনি এবারে পুজো শুরু করুন। করুন। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। ওম জয় জয় দেবী চরচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্য কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ম্যাম, আমার পুজো হয়ে এসছে, এবারে আপনারা সবাই অঞ্জলি দেবেন তো এখানে যারা যারা আছেন। হ্যাঁ, আমরা তো সবাই অঞ্জলি দেব। বাচ্চারা, তোমরা অঞ্জলি দেবে তো?
আমরা সবাই আমরা সবাই অঞ্জলি দেব, সবাই অঞ্জলি দেব। ম্যাম আমাদের হাতে ফুল দিন, অঞ্জলি দেব। নমো ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমো। বলো এবারে তোমরা সবাই। নমো ভদ্রকাল্য নমো নিত্যাং নমো নিত্যাং সরস্বত্যই নমো 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 নমো। সবাই এবারে মায়ের পায়ে ফুল দিয়ে দাও। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বোচ এসো সচন্দন নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবতে এসো সচন্দন। পুষ্পবিল্ল পত্তাঞ্জলি সরস্বত্যই নমো নমো। পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী সরস্বতী নমো নমো। হ্যাঁ ম্যাম, আমার পুজো সম্পূর্ণ হলো। এবারে আপনারা সবাই প্রণাম করুন আর আমার দক্ষিণাটা দিয়ে আমাকে বিদায় করুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনার দক্ষিণা ওই তো যাদব স্যারের কাছে দেওয়া আছে, আপনি ওনার থেকে নিয়ে নিন। যাদব স্যার, ঠাকুরমশাইয়ের দক্ষিণাটা আপনি তাহলে একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি দেখি বাচ্চাদের মধ্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাদব স্যার, এবারে আপনি একটা কাজ করুন, সব বাচ্চাদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করুন। ম্যাম আমরা কিন্তু প্রসাদ খাবো না, আমরা এক্ষুনি কিন্তু বাড়ি চলে যাব। সে কি কথা তোতা, প্রসাদ কেন খাবে না? আরে সেদিন তুমি তোমার এই ভাইটাকে নিয়ে এসছিলে না, আজকেও আবার ওকে নিয়ে এসছো? হ্যাঁ ম্যাম, রকি আমাদের সাথে আসতে চাইছিল, তাই ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে এলাম। আচ্ছা, বেশ ভালো করেছো। ও এবার তোমাদের সঙ্গে ভর্তি হবে না নতুন ক্লাসে? হ্যাঁ ম্যাম, ভর্তি হবে তো। আচ্ছা, এবারে বলো তো কেন তোমরা এক্ষুনি চলে যাবে প্রসাদ না নিয়ে? ম্যাম আমি বলছিলাম কি আমাদের বাড়িতেও তো পুজো হবে, তাই জন্য আমরা আর প্রসাদ খেতে পারবো না। আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে তো অঞ্জলি দেবো আমরা, তাই না? ও, তোমাদের বাড়িতেও বুঝি পুজো হয়? হ্যাঁ ম্যাম, আমাদের বাড়িতেও প্রত্যেকবার পুজো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর জোর করব না। তোমরা তাহলে বেরিয়ে পড়ো, আমি বাকিদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। কাল তোমাদের স্কুল ছুটি থাকবে, পরের দিন থেকে তোমাদের স্কুল শুরু হয়ে যাবে। ও আর একটা কথা ছিল, তোমাদের স্কুলে যারা বেশি নাম্বার পাও তাদের কিন্তু এইবার ক্লাসে আর কি মনিটর করা হবে, যে আর কি তোমাদের সবার খেয়াল রাখবে। সামনেই কিন্তু তোমাদের এইবার পরীক্ষা, আর কেউ স্কুল কামাই করবে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমরা কেউ স্কুল কামাই করব না, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্কুলে কিন্তু সরস্বতী পুজো হলো। বাচ্চারা ভীষণ আনন্দ করে অঞ্জলি দিল, সবাই খুব খুব খুশি, অনেক আনন্দ করলো। তো তোমরাও কারা কারা স্কুলে গিয়ে এবছর অঞ্জলি দিয়েছো কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।